সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাপে নেই সরকার, বরং তাকে স্বাগত জানানো হবে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। পাসপোর্ট ছাড়াও দুদেশের সরকারি পর্যায়ের যোগাযোগে তিনি দেশে আসতে পারেন বলেও জানান ডাক্তার জাহেদ। দেশে এলে তার বিচারে মৃত্যুদণ্ড বহাল থাকলে তা কার্যকর করা হবে। আদালত খালাস দিলে শেখ হাসিনা মুক্তি পাবেন বলেও জানান তথ্য উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন তিনি। তার ঘোষণায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে। তিনি সত্যিই কি আসবেন নাকি সরকারের উপর চাপ সৃষ্টি করছেন তা নিয়েও চলছে কথার লড়াই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, শেখ হাসিনার ফেরার ঘোষণায় কোনো চাপে নেই সরকার। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি, সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। শেখ হাসিনা বলেছেন তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, তিনি কিভাবে দেশে ফিরবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, তিনি সত্যি দেশে ফিরতে চাইলে দুদেশের সরকারি পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা করা হবে। উনি আসলে কিভাবে আসবেন প্রসেসটা ঠিক হয়ে যাবে। আমি জানি না উনি কিভাবে কি করবেন না করবেন, উনি এখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানেন। উনি যদি আসতে চান ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবেন। ওইটা প্রসিডিউরাল ব্যাপার আটকে থাকবে না উনি যদি আসতে চান। ডাক্তার জাহেদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি করা হবে। চাইলে তিনি বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। আদালত যে সাজা বহাল রাখবে সেটাই মেনে নিতে হবে। উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আমরা আবার বলছি, আমরা তো আদালতে গেছি, আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা থাকায় মূলধারার গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা আইনের লঙ্ঘন হবে বলেও জানান তিনি। সেটাও ঠিক আছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সংসদ নির্বাচন।